দেখুন, আমরা আজকে সিবিআই যেই বক্তব্য রাখছেন, যেই দাবি করছেন, সেগুলো কোনোটাকেই আমরা বিশ্বাস করিনি বলেই তো আজকে আমরা এই অবস্থানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমার মনে হয় যে সিবিআইয়ের উপরে আস্থা এই আন্দোলনকারী মানুষেরা হারিয়ে পেয়েছে। যদি আমাদের বিশ্বাসটা থাকতো সিবিআইয়ের উপরে, তাহলে সিবিআই যেদিনকে বলেছিলেন যে সঞ্জয় রায় মূল অভিযুক্ত, তখনই আমরা হাত তুলে বলে ফেলতাম বা আমাদের আন্দোলন জিতে গেছে। আমরা চাইছি যে এভিডেন্স আমাদের কাছে পেশ করা হোক, এবং যেটা ক্রেডিটেড বাই আদালত। আমাদের এখন একটাই মূল আস্থা, সেটা হচ্ছে কোর্ট। এবার যতক্ষণ না কোর্ট বিচার দেবে, সঠিক বিচার দেবে, এবং মানুষ যেরকম বিচার চাইছে, মানুষের অ্যাজাম্পশন দিয়ে যে বিচারটা চাইছে, সেই বিচার যদি না পায়, আন্দোলন চলবে। দেখুন, আমাদের খুব দুর্ভাগ্য যে আমরা যে জনপ্রতিনিধিদেরকে সংবিধান মেনে নির্বাচিত করেছি, তারাই আজকে আমাদের সাংবিধানিক অধিকারগুলোর উপরে অত্যাচার করছে, অধিকারগুলো ছিনিয়ে নিচ্ছে। ভাবুন না, এই একটা বেসিক রাইট টু লাইফ, রাইট টু সেফটি অ্যান্ড সিকিউরিটি, সেইটার জন্য আমাদেরকে পথে নামতে হচ্ছে। এর থেকে শোচনীয় অবস্থা হয়তো আমার মনে হয় একটা ডেমোক্রেটিক নেশনের হতে পারে না।